হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই একটা কার্যকরী ফেস প্যাক শেয়ার করব, যেটা রেগুলার ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, গ্লোয়িং হবে, তার সাথে সাথে একটা গ্লাসে ইফেক্ট দেবে। তো চলুন শুরু করা যাক। আপনার স্কিনে কি একদমই গ্লো নেই? রোদে চোখ মুখ পুড়ে কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, বয়সের ছাপ পড়েছে? তাহলে আর দেরি না করে আজ থেকে শুরু করে দিন এই ফেস প্যাকটি লাগানো। আমরা প্রত্যেককেই ফর্সা হওয়ার জন্য, স্কিনে গ্লো আনার জন্য নানা রকম কেমিক্যালযুক্ত অনেক ক্রিমে ইউজ করে থাকি, যেগুলো কেমিক্যাল, পারফিউম এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থাকে, যা ত্বকের জন্য অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে। যেমন ক্রিমের মধ্যে থাকা উপাদানগুলো সবসময় আমাদের শ্যুট করে না। অনেক সময় স্কিনের মধ্যে অ্যালার্জি, জ্বালা পোড়া হওয়া বা র্যাশের মতো অনেক সমস্যা আমাদের পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন, বাঙালির হেসেলে মসুর ডালের যেমন খুব কদর, গরম গরম ডাল আর আলুর সেদ্ধ দিয়েই ভাত খাওয়া যায়, ঠিক তেমনি ত্বকের যত্নেও কাজে আসে এই ডাল। ছোটবেলায় নিশ্চয় খেয়াল করেছেন, বাড়ির বড়রা রূপচর্চা করার জন্য ব্যবহার করতো মসুর ডাল। আমি দেখেছি আমার মাসি দিদিদেরকে মসুর ডাল মাখতে। আর এই মসুর ডাল মুখের ট্যান দূর করতে, প্রাকৃতিকভাবে ফর্সা করতে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, পোড়া ভাব দূর করতে, আর্দ্রতা বজায় রাখতে, অবাঞ্ছিত লোম দূর করতে মসুর ডালের জুড়ি নেই। এতে আছে ভিটামিন এ, সি, কে, থায়ামিন, প্রোটিন, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া ভিটামিন B6, B2 এবং ফলিক অ্যাসিডের মতো আরও উপকারী উপাদানও আছে এই মসুর ডালে। এবার আমি ফেস প্যাকটি তৈরি করার জন্য কিছুটা মসুর ডাল নেব একটা পাত্রে। তো এখানে আমি কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি 2 চামচের মতো। তো এরপর আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। দেখা হচ্ছে পরের দিন। দেখুন, ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ডালগুলো আমি ভালোভাবে জল ঝরিয়ে নেব, তারপর আমি এগুলো পেস্ট করে নেব। তো আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, আর যদি চান তো শিল নোড়াতেও ব্লেন্ড করতে পারেন। গাইজ, আমি এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এটার মধ্যে অ্যাড করব কিছুটা চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। অনেকেই জানেন, গ্লাস স্কিন পাওয়ার জন্য চালের গুঁড়ো অনেকে ব্যবহার করে। চালের গুঁড়ো পোড়া ত্বককে ঠিক করে, ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে। চালের গুঁড়ো স্কিনের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে, এছাড়া স্কিনের অতিরিক্ত অয়েল ও সেবাম উৎপন্ন করে। দেখুন, এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে মধু। মধু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি। মধু আমাদের ত্বকে আর্দ্রতা বজায় রাখে, ব্রণ এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ফর্সা করে। তো মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। তো এখানে আমি 1/2 চামচ মধু অ্যাড করেছি। এবার দেব লেবুর রস। লেবুর রস কিন্তু ত্বকের যত্নে অনেক উপকারী। লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর সেই সঙ্গে থাকে ভিটামিন সি, যে কারণে তা মুখ পরিষ্কার করতে খুব ভালো কাজে আসে। ঘরোয়া টোটকার মধ্যে মধু ও লেবু খুবই জনপ্রিয়। ট্যান তোলা থেকে ফর্সা হওয়ার, ইন্টারনেট থেকে সার্চ করলে প্রথমেই যে টোটকা আপনি পাবেন তা হলো মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগানো। তো লেবু আমাদের ত্বককে উজ্জ্বল করে, ব্রণ কমায়, ত্বকের দাগ দূর করে, অতিরিক্ত তেল কমায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা এটা তো একদমই অ্যাভয়েড করবেন না। যাদের ড্রাই স্কিন তারা এটা স্কিপ করতেও পারেন। তো এখন আমার সব উপকরণগুলি অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব একটা ব্রাশ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি ব্রাশ দিয়েই করছি। তো ফাইনালি এখন ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি মুখে অ্যাপ্লাই করে নেব ভালো করে। তো
দেখতেই পেলেন আমি ভালোভাবে ম্যাসাজ করে করে মুখে অ্যাপ্লাই করে নিলাম ফেস প্যাকটা। তো এবার আমি ফেসটা ক্লিন করে নেব মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমি ফেসটা ক্লিন করে ফেলেছি। তো আপনারা পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর ফ্রেশ দেখাচ্ছে, আর অনেকটা গ্লো করছে আগের থেকে। তো যাদের মুখে গ্লো নেই, রোদে পুড়ে গেছে ত্বক আর মুখের মধ্যে অনেকটা দাগ চলে এসেছে এই ফেস প্যাকটা, তারা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ফেস প্যাকটা ট্রাই করে। এবার মুখটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো প্রকারের ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাই।